গতকাল তারেক রহমান একটি ব্যালেন্স ঘটনা ঘটিয়েছেন। এক হলো আমার দেশ পত্রিকার আপোষহীন সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এক শ্রেণী এটার বিরুদ্ধে এত বেশি ঘৃণা ছড়িয়েছে যে মাহমুদুর রহমানের সাথে তারেক রহমানের কেন সাক্ষাৎ। বিশেষত মারুফ মল্লিক, AKM ওয়াহিদুজ্জামান বিএনপির দুই নেতা মাহমুদুর রহমানকে সহ্য করতে পারেননি। কিন্তু তারেক রহমান কি কারণে মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন না এমন কোনো যুক্তি তারা উপস্থাপন করতে পারেনি। যাই হোক, এটি হোক তো আলোচনার একটি বিষয়। এই ভিডিওতে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হলো একটি সুসংবাদ, আর একটি হলো সন্দেহ সংবাদ, আর একটি ভবিষ্যতের উড়ন্ত সংবাদ। সুসংবাদের মধ্যে কি আছে? বানিয়াচংয়ের বৈষম্য বিরোধী নেতা মেহেদী হাসানকে জামিন দেওয়া হয়েছে। সুরভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী, আমাদের আদরের বোন কন্যা সুরভিকে মুক্তির প্রক্রিয়া চলছে এবং সুরভির বিরুদ্ধে যে অভিযোগ সেটা মিথ্যা প্রমাণিত হওয়ার পথে। তৃতীয়টি হলো তারেক রহমানের উড়ন্ত ভবিষ্যৎ। শেখ হাসিনা এদেশ থেকে ভারত চলে গিয়েছেন জনরোষ থেকে বাঁচতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। তারেক রহমানের সুন্দর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটিও নিয়ে সর্বশেষ একটি আলোচনা করব। প্রথমে হলো আমরা সুরভিকে নিয়ে আলোচনা করি। সুরভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক অনুপ্রেরণা। অনেকে বলবেন সে শুধু মিডিয়ার সামনে কথা বলছে, এই বলছে সে বলছে। ভাই, আমি বলতে পেরেছি, আপনি বলতে পেরেছেন? সুরভি যেভাবে কথা বলেছে কেউ, আপনি 20 জনও পাবেন না এরকম। প্রত্যেকটা নেত্রীকে হেয় করা হয়েছে, অপমান করা হয়েছে মিডিয়াতে। সর্বশেষ সুরভিকে ধরা হয়েছে, কিন্তু শেষ দেরিতে হলেও সুরভির বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একটা সুসংবাদ। আর মেহেদী হাসান মুক্তি পেয়েছেন। অনেক দুঃসংবাদের মধ্যে এ দুটা একটু ছোট্ট সুসংবাদ, এমন কিছু না এটা। তারা তো মুক্তি পাওয়া না, তারা দাপটের সাথে চলা উচিত। তারা বীর, মেহেদী হাসানেরা বীর, সাদেক কায়েমেরা বীর, নাহিদ ইসলামেরা বীর, কিন্তু মিডিয়াতে তাদের নিয়ে যে কথা হচ্ছে এগুলো অপরাধ হিসাবে গণ্য হওয়া উচিত ফর দ্য টাইম বিং। সময়ের আলোকে মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে, এই যে ফজলু বলে না, আমি 13 জনকে মেরে এসেছি, 187 জনকে মেরে এসেছি বলে না, তাহলে ফজলুরে অ্যারেস্ট করবে? এটা তো গণতন্ত্রের আন্দোলন, এটা স্বাধীনতার আন্দোলন, দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, আমাদের ধর্মীয় মুক্তির আন্দোলন, এটা মানুষের গণতন্ত্রের আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। সারা বিশ্বব্যাপী এটা দেখেছে, সারা পৃথিবী এটা দেখেছে। যাই হোক, এই সুসংবাদ থাকলো। সন্দেহ সংবাদ, যেটা সন্দেহ সংবাদটা হইল এই যে দেখেন, তারেক রহমান কি জেনে শুন, তারেক রহমান মাহমুদুর রহমানের সাথে দেখা করছেন। এই মাহমুদুর রহমানের সাথে দেখা করলো কেন? এটার গায়ের জ্বলনিতে তারা আবার একটা কাউন্টার পার্ট দিছে। সন্তোষ শর্মাকে নিয়ে আসছে। কালবেলার সম্পাদক আছে না, সন্তোষ শর্মাকে এনে মির্জা ফখরুল নিজে নিয়ে এসেছেন। দেখবেন মাহমুদুর রহমান যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তখন মির্জা ফখরুল কিন্তু ছিল না, কথা বলছেন, কিন্তু সন্তোষ শর্মাকে ইনভাইট করে নিয়ে এসেছে মির্জা ফখরুল। অর্থাৎ মাহমুদুর রহমানের যে বিরোধী চক্র, এটার সাথে মির্জা ফখরুলের একটা লিঙ্ক আছে। যেমন মারুফ মল্লিক, AKM ওয়াহিদুজ্জামান, যারা মানে প্রাণবন্ত ইসলাম বিদ্বেষী। তারপরে এটার অপরাধ মনে করে না, এই কারণে প্রাণবন্ত বলছি। এরপরে আছে আপনার এই কোটালীপাড়া মাহাদি আমিন, হ্যাঁ, এরা, এহসান মাহমুদ, তারপরে আপনার শ্যামা ওবায়েদ, সন্তোষ শর্মাকে নিয়ে আসছে। এখন কথা হলো, থামনেইলে দেখেছি, আপনারা যদি একটু সূক্ষ্মভাবে দেখেন, সন্তোষ শর্মার কিন্তু হাসিনার সাথেও
সন্তোষ শর্মার দৌড় যতটুকু ছিল ক্ষমতার, ইন্টারনাল পাওয়ারের, পাওয়ার পেট্রোল, মানে যেই পেট্রোলের কারণে গাড়ি চলে আর যেই পেট্রোলের কারণে জ্বালানির কারণে মানুষ পাওয়ারে যায়, সন্তোষ শর্মার পাওয়ার সর্বনিম্ন ছিল হাসিনা। মোদির সাথে তার সাক্ষাৎ, তার জয়শঙ্করের সাথে তার সাক্ষাৎ, মানে সে কি মারাত্মক অবস্থা। সে অজিত দোভালের সাথে সাক্ষাৎ, আমি 2টা ছবি মাত্র এখানে ব্যবহার করেছি থাম্বনেইলে। এই সেই সন্তোষ শর্মা। তাইলে সন্তোষ শর্মা তো আর ধরেন এই কালের কণ্ঠের সম্পাদক না, সন্তোষ শর্মা তো আর বা এখন টিভির নিউজ হেড না, যমুনা টিভির হেড না। তাহলে সন্তোষ শর্মার ভিতরে কি এত গুরুত্বপূর্ণ কেন তিনি? এটা একটা প্রশ্ন না? প্রথম আলোর সম্পাদকও না, ডেইলি স্টারের সম্পাদকও না। তাহলে সন্তোষ শর্মা কে, যাকে মির্জা ফখরুল তারেক রহমানের কাছে নিয়ে আসতে হবে? আবার তারেক রহমানের সাথে মাহমুদুর রহমান দেখা করেছে, জিয়া পরিবারের সবচাইতে মানে দুঃসম্পর্কের বা মানে রক্তের সম্পর্ক নয় এমন লোকদের মধ্যে, অনাত্মীয়দের মধ্যে সবচাইতে আপনজন হইল মাহমুদুর রহমান, জিয়া পরিবারের। সেই মাহমুদুর রহমান যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তখন হই হুল্লোড় করে রাউ উঠেছে, কেন দেখা করলো, কেন দেখা করলো। সাদেক কাইমের সাথে যখন দেখা হয়েছে তখনও রাউ করে উঠেছে, কেন দেখা করলো। কিন্তু সন্তোষ শর্মার সাথে যখন দেখা করছে তখন কেউ সাউন্ড করছে না। তবে এই ভিডিও যদি বিএনপির একটা লোকও দেখেন, জামায়াতের একটা লোকও দেখেন, তাহলে সন্তোষ শর্মাকে যে নাকি তারেক রহমান পর্যন্ত রিচ করেছে, যার মাধ্যমে সুপারিশ করানো হয়েছে, তাকে সন্দেহ করুন। এই সন্তোষ শর্মা কিন্তু জামায়াতের প্রোগ্রামে এসেছে, প্রোগ্রামে আসে নাই, ঢাকা মহানগরীর একটি মানে প্রোগ্রামে এসেছে, হিন্দুদের সাথে বা কোনো একটা জনসমাজ টাইপের এসেছে। সেখানে সেই প্রোগ্রামে সন্তোষ শর্মাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে কার লিঙ্কে এসেছে, কার মুখ থেকে তাকে আনার কথাটি এসেছে, তাকে যদি কেউ জেনে থাকেন তাকে সন্দেহ করুন। হাজার হাজার মানুষের ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তা এসব মুনাফিকেরা তছনছ করে দেবে। এবার আসি পেট্রোল পাম্প, পাওয়ার পেট্রোল। তারেক রহমান তো এই যে ধরেন তারেক রহমান পাওয়ারে যাওয়ার জন্য এই যে দেখেন, জয়শঙ্কর এসে তারেক রহমানের সাথে দেখা করেছে, কিন্তু আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করে নাই, পররাষ্ট্র উপদেষ্টাকে তো গণেই নাই। তাইলে কি ধরনের অপমান! তারেক রহমানের উচিত ছিল তার সাথে দেখা না করা। তারেক রহমান ছোট্টখাট্ট অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন। যাই হোক, এটা তার ব্যাপার। তারেক রহমান যখন পাওয়ারে আসবে তখন এরকম জয়শঙ্কররা আসবে, আইসা আরেক লোকের সাথে, সেনাপ্রধানের সাথে দেখা করে চলে যাবে, তারেক রহমানকে পাত্তাও দিবে না। তখন কি হবে? চায়নার পাত্তাও দিবে না। জামায়াত যখন ক্ষমতায় আসবে তখন আইসা ওয়াকারের সাথে দেখা করে চলে যাবে, জামায়াতকে পাত্তাও দিবে না। আমির সাথে, প্রধানমন্ত্রীর সাথে দেখাও করবে না, আমির যদি প্রধানমন্ত্রী হয় আর কি, মানে ডাক্তার শফিক। এই অপমান তাকেই সহ্য করতে হবে। পেট্রোল শুধু গাড়ি চালায় না, মাঝে মাঝে উল্টাপাল্টা হইলে গাড়িতে আগুন লেগে যায় এই পেট্রোলের কারণে, বুঝতে পারছেন? এখন কত জেট পেট্রোল হইলে তো উড়ে, জেট পেট্রোল ঢুকাইলে কিন্তু বিমানে ঢুকায়, তাই না? এখন তারেক রহমান এই যে মাদুরোকে ধরেন আমেরিকা উঠাই নিয়ে গেছে, ধরেন আজ থেকে 2 বছর পর ইন্ডিয়া তারেক রহমানের উঠে নিয়ে গেল। মাদুরোকে যখন উঠে নিয়ে যায়, আর্মিদের থেকে আর মানে ভেনেজুয়েলার আর্মিরা একটা গুলিও করে নাই, রাশিয়ার থেকে তারা হাজার হাজার কোটি টাকার অস্ত্র, বিমান, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এসব কিনেছে। ভেনেজুয়েলা কিনে নেই, কিন্তু দেখেন তাদের নেতা নির্বিঘ্নে আমেরিকা উঠাই নিয়ে গেছে, কেউ কোনো প্রতিরোধ করে নাই। একটা রাষ্ট্রের প্রধান।
আবার দেখেন, এমন যদি হয় এখন তারেক রহমান ক্ষমতা আসলো, তাকে ভারত উঠে নিয়ে যাবে, ওয়াকার বা তার যে আশেপাশে যারা আছে তারা বাধা দিবে না, তখন কি হবে ভেবে দেখেছেন? ভিডিওটা সুযোগ থাকলে, ইন্টেলেকচুয়াল মানুষের সংখ্যা কম, তো যারা শেষ পর্যন্ত দেখছেন তারা পারলে অন্তত একজনের কাছে পৌঁছান বিএনপির। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুলে নিয়ে যাবে তারেক রহমানকে। আসসালামু আলাইকুম।